এটাই তো বলতেছি, হেলমেটটাতে মামলা দিব, আপনার কি কাগজ রাখবো? আমি তো কাগজ নাই তো, আমি কাগজটা নিয়ে আসি। কাগজ দিব অফিসে দেখে পরে নিয়ে আসবেন। কালকে আমরা গাড়ি জব্দ করতেছি। গাড়ি জব্দ করার কি করবেন? আমি কাগজ নিয়ে আসি। আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোথায়? কোথায়? এর জন্যই তো বলছি, আমি আমার ড্রাইভিং লাইসেন্স সবগুলো আমি আপনাকে আপনার এই কাগজগুলো অফিসে দেখাবেন। আমার কথা বলে আমি কাগজ বলছি বাইরে যদি দিতে হয় আপনি আমাকে মামলা দিন, আমি মামলা নিয়ে আমি মামলা আমি তো কাগজ, আপনি আমার কাগজ দেখতে হবে না, আমার কাগজ তো আপনি দেখতে হবে। বাবা, আপনার এই কাগজ যেটা বললাম আপনার কথা বুঝেন নাই? আপনি আমার কথা বুঝতেছেন? আমি আপনার কথা বুঝছি। আপনার কাগজ কি রাখবো? আমি মামলাতে দিব, কি রাখবো? কাগজ আনার জন্য আমাকে সময় দিতে হবে। কাগজের সময় হবে। ওনার সাথে কথা বলুন। দিতে হবে কেন? আপনি নিয়ে আসুন না কেন? কাগজ আমার হাত লোকে আপনি আইন অমান্য করছেন, এটাই আপনার সবচেয়ে বড় অপরাধ। আপনার ড্রাইভিং লাইসেন্স করেন নাই, ড্রাইভিং লাইসেন্স আছে তো? হেলমেট পরেন নাই। নিয়মে কি বলে দেন? এসে গাড়ি নাম্বার প্লেট নেই, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। ভাই আমি হেলমেট পরে নাই। কেন পরেন নাই? আমি তাৎক্ষণিক বাড়াই যে আমি আইন অমান্য করছি। আইন অমান্য করার জন্য আপনার কাম হবে। দিয়ে দে তো। আপনি আইন কিন্তু মানুষের কোনো দিতে পারেন না। আমার কাগজগুলো সবগুলো আছে। আপনার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই নাম্বার প্লেট আমি আবেদন করছি, ঠিক আছে। আবেদন করার পরে তারা আমাকে একটা সময় দিচ্ছে, ওই সময়ের ভিতরে অফিস আমাকে যদি ড্রাইভিং লাইসেন্স না দেয় বা ওই যে নাম্বার প্লেট না দেয়, আমি তো জোর করে আনতে পারতো না। বিআরটিতে হেলমেট, আমি হেলমেট আনছি, এটা ওকে, কিন্তু আমি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, ড্রাইভিং লাইসেন্স আছে, বিআরটি অফিস দিয়ে আমাকে দেয় না, আমি তো জোর করে ওদের কাছে আনতে পারবো না। আর তারা একটা সময় সীমা দিছে, এই সময়ের ভিতরে আমার কাগজ দিয়ে দিচ্ছে, এটা দিয়ে চলার জন্য। এর বাইরে তো আমি তো প্রসিডিউর বাইরে কিছু নাই, ঠিক আছে। এখন আপনি কে ভাই? নামটা বলেন। আপনার নাম বলে আমার নাম আমার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, হেলমেট আছে, আমি এগুলো আপনার ড্রাইভার তো একজনও পাইলাম না এখানে। ইমান আলী। কার নামে লিখবো বলেন? নিজেকে মোটরসাইকেল আটকে দর্শক, এই মুহূর্তে কথা বলার চেষ্টা করেছিলাম যার গাড়ি আটকানো হয়েছে, অর্থাৎ কাগজ দেখাতে ব্যর্থ হয়েছেন এবং নাম্বার প্লেট নাম্বার লাগাই নেই, যার কারণে আইনি প্রয়োগ করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকবেন। আজকের এই বিশেষ তল্লাশি চলছে, অর্থাৎ সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সবগুলোতেই কিন্তু আজকের এই বিশেষ তল্লাশি চলছে, এমনটাই দেখা যাচ্ছে। এবং সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ গাড়িগুলো এখানে তোমার বাইপাসে চলে আসে কেন? আমি একশোবার বলছি, এরপরে যে সার্ভিস সেন্টার ওখানে আছে সেটা যদি করতে না পারি, এগুলো আমি সাসপেন্ড করবো। আপনারা যদি হেলমেট না পরেন তাহলে 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 করবে না ভাই। গাড়িটি এই মুহূর্তে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ আইনি প্রক্রিয়াধীন, আইনি প্রয়োগ করা হয়েছে এমনটাই দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম কিছুটা তর্কের সাথে জড়াতে হলেও কিন্তু ওনার বৈধ কাগজপত্র এবং তাদের যে লাইসেন্স, সেই লাইসেন্স এবং হেলমেট ছিল না, যার কারণে গাড়িটি এই মুহূর্তে রেকর্ড করা, অর্থাৎ আইনি প্রক্রিয়া রেকর্ড করা হচ্ছে, অর্থাৎ নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের যে ডাম্পিং রয়েছে সেই ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আমরা যদি আমরা একটু যদি আপনার সাথে কথা বলি, আপনি দেখলাম দীর্ঘক্ষণ আপনাকে তল্লাশি করা হচ্ছে, এই তল্লাশিটা দেখে আপনার কাছে কেমন লাগে? আমার ভালো লাগছে, আমার কাগজপত্র সব ঠিক আছে, আমার লাইসেন্স আছে, ভালোই লাগলো। এটা দেখা ভালো তো, আমাদের দেশের নিরাপত্তার জন্য এগুলো। খুবই ভালো, এটা খুবই ভালো। এই যে তল্লাশি করবে, আপনি কোনো বিরক্ত বোধ করছেন? না 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 না, আমার সব কিছু ঠিক আছে, আমি দেখাইতেছি, এটা আমাদের জন্য। আমাদের জন্য ভালো। আধ্যাত্মিক নগর সিলেট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অভিযান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট
নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই টিলাগড় ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। সেই অভিযানে বাইক এবং গাড়ির কাগজপত্র এবং অবৈধ কোনো যান চলাচল করতেছে কিনা এবং গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা সব কিছু এই মুহূর্তে তল্লাশি করছেন। বিশেষ চেকপোস্ট বসিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং আমি এদিকে দেখতে পাচ্ছেন সিলেট এসএমপি পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকবেন। প্রিয় দর্শক, রয়েছি নগরীর টিলাগড়, সেই টিলাগড়ের যে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে তুলে ধরার চেষ্টা করছি। তল্লাশি চলছে এবং তার সব গাড়ির যানবাহন চেক করে দিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। অর্থাৎ দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই কাজটা করে যাচ্ছেন এমনটাই জানিয়েছেন। আমরা এখন সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে রয়েছেন সেই বাংলাদেশ সেনাবাহিনী এবং সিলেট এসএমপির কর্মকর্তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। বিশেষ তল্লাশি করে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় একদিন যাবৎ সিলেটের গুরুত্বপূর্ণ রাত হলেই এগোনি আসলে কিন্তু সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট তথা সমস্ত সিলেট সেই সেনাবাহিনী এবং পুলিশ, সিলেট এসএমপি পুলিশ একসাথে সেই তল্লাশি করছেন এমনটাই দেখা যাচ্ছে। এবং তো প্রিয় দর্শক, প্রশংসনীয় সেই অভিযানটি এবং তল্লাশি সাধারণ মানুষ জানাচ্ছেন এমনটাই দেখা গেছে। রয়েছে নগরীর যে টিলাগড়, সেই টিলাগড় থেকে সরাসরি যুক্ত রয়েছে আজকের এই মুহূর্তের অভিযান। অর্থাৎ আমরা এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত পেয়েছি আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে ড্রাইভিং কাগজ এবং দেখা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজ সেই আজকের এই বিশেষ তল্লাশি থেকে তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে আরেকটি সেনাবাহিনীর সিগন্যালে আরেকটি গাড়ি আটক হয়েছে, হেলমেট ছিল না এবং আরেকটি গাড়ি এই মুহূর্তে আমরা দেখছি যিনি নিয়ে আসছেন। অর্থাৎ হেলমেট লাগবে না, আমরা দেখছি ইতিমধ্যে সেই আমরা ইতিমধ্যে রয়েছি সেই টিলাগড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তামাবিল রোড, সেই তামাবিল রোড থেকে সরাসরি যুক্ত হয়েছে। সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই সেই গাড়ি যাকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে নাম্বার নেই, নাম্বার প্লেট নেই এবং ড্রাইভিং লাইসেন্সও দেখছেন এবং আমরা একটু বিশেষ কথা বলার চেষ্টা করব যিনি প্রবীণ রাজনীতিবিদ। এই যে তল্লাশিটা, এটাকে আপনারা কেমনভাবে দেখছেন সার্বিক নিরাপত্তার দিকে? অবশ্যই সাধুবাদ জানাই। আমি চাই প্রতিদিন প্রতি মুহূর্তে তল্লাশির মধ্যে থাকুক। এই যে আমার লাইসেন্স আমি ভুলে এসেছি, আমার মেয়েরা বাসায় ফেলে রেখেছে, এখন হোয়াটসঅ্যাপে নিয়ে এসে ওনাকে দেখানোর পর ছেড়ে দিয়েছে। এটা আমরা চাই, এটা খুশি। আইন শৃঙ্খলা রক্ষার্থে এই সময় তৎপরতা যেন সবসময় বজায় থাকে, এই আহ্বান জানাবো তাদের প্রতি। আরো জোরালো দরকার, আরো বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আরো জোরালো দরকার, জোরালো তদারকি এই অভিযানগুলো যেন বহমান চলমান থাকে সে প্রত্যাশা করতেছে। আপনার লুকিং গ্লাস নাই, এখন দেখেন ওনার লুকিং গ্লাস নেই বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এমনটাই দেখা যাচ্ছে। লুকিং গ্লাস নেই, এখানে জিজ্ঞাসাবাদ করছেন এমনটাই দেখা যাচ্ছে। আপনাদের চোখ চলে গেছে, আপনি
কাগজ চাচ্ছেন, কাগজ দেখছেন, ড্রাইভিং লাইসেন্স দেখছেন, এমনটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব, সর্বশেষ চেষ্টা করে যাব। আকলুমিয়া, ধন্যবাদ। আমি এই মুহূর্তে গাড়ির কাগজ ঠিক আছে, লুকিং গ্লাস নিয়ে ওনাকে বুঝিয়ে দিলেন যে এই লুকিং গ্লাসটা জরুরি, সেই লুকিং গ্লাসটা লাগিয়ে দেবেন, এমনটাই জানিয়ে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো দর্শক সবাই যুক্ত থাকবেন। আমি এই মুহূর্তে সরাসরি আবার চলে যাচ্ছি যিনি ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, যিনি ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন এই সেই ব্যক্তি যিনি দর্শক রয়েছি নগরীর যেমন প্রতিটা করতে পারে সেটা আমি প্রতিটা করে না করে প্রিয় দর্শক,